আর একটা প্রশ্ন, আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কনজুরের নামটা রাখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক। কার সাথে? থাকবে কক মানা করেন কা আয় কি বেড়াজিনি বলা যায় না, কোন হলানে দোয়া কবুলে যে কইবে না। আশা করবি, কবুলের মালিক কে? আল্লাহ। মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি। দেখছো তুই কেমনে দাইছি, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দাই যাওয়ার। আসেনি? 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোনো মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল প্লেটো থেকে শুরু করি একসাথে বেগুন দাই যাও। আর দাইছে গেছে তো করে হাগলে হাসে গুজব লিগে ফেসবুকে তো মারছে, গুজব লিগ দিয়ে শুরু করছ কদর বোঝস সারে ভাই। স্বৈরাচার পৃথিবীতে আর ফিরে আসে না, এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর স্বৈরাচারের লগে যেগুলো আড়ের সর্বোচ্চ এগুন 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনে চাঁদা, অন কে খায়? মালেকে। আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা, জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজই তওবা করি আল্লাহর দিকে চলি আয়, কোরআনের ছায়া তলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা। আমরা দেখিয়ে এলেছি নির্বাচন কারে কয়, ঠিক কিনা? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোন নির্যাতনে পুলিশেরা আঙ্গরে নির্যাতন করব, এখন কোনো ডর আসেনি, স্বাধীন চলছে। দোয়া কর আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দি বানাইছে। ওরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি কেঁদে দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইন ওয়েবসাইটে দি দিও। আচ্ছা উন্দুরগা সোরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়? এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ে গড়ি হরে কি করবো জানের বেগাতা লেজ লাড়ি লাড়ি 16 বছরের রোজা ভাঙবার লাই হাঁদাইয়া। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু। সিটারিটা দেখছো আগে জাতীয় নির্বাচন চায়, জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞারে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয় আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেক। উপজেলা বই বই বেসবা, হ্যাঁ জাহাঙ্গীর হোলানে গণভবনের দরজাটা চিনিয়ে লেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা।
জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তাগুতে তাগুতে অনেক সাতর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এ ভাই হে বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আর খেয়াল করি সাইয়ের কত সুন্দর কোন হেরাও আইন লাগবো। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আই যে কথাটা কইলাম আই কি নেতা হইবার কইছিনি? আল্লাহর কসম এটা আমার খায়েশও নাই চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাতও নন লাগবো তো। আর তাগো স্বাস্থ্যবাই যিগো নন চাঁদাবাজিটা করে আরে বাইডি তো 16 বছর আঙ্গল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছে, এতারা তো বিশি গেল জিগেল খার মরব তো। আমি চাই দলীয় দলের কলজের মধ্যে লই জান্নাতে নিবার, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইবার লাই। 7 সিস্টার লই লাগি যাইব গো চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত। আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লাগব। ফিলিস্তিনে হইলে আল্লাহর রহমতের নজর, পৃথিবীর কলিজে হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা, নবীর হাদিস তো। তুই তো মনে করছিস কথা কই যে তোর বেটকে ফাঁকিটার যদি কলজা বার করি গেলা পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বল্লকে ভাগ হয়ে গেছে, তোরা তো হুদা মিশা দৌড় দেশের আঙ্গ জাহাঙ্গীর আর আলমগীর দৌড়ার হুদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো হুদা মিশা কাপলে যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব। চায়নারা আসতেছে, কবাকবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি ব্যাকে মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান না করে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলি এটার জন্য যদি এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি ডরে না। মোদি ভাই যে বাহিনী দিয়ে গেছে, যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাসন্ন, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার ফায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান আর নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়না করে যারা দোয়া করছে তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই,
এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আয় কিচ্ছি আর কি অপরাধ আছে কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেলও তো নাটক করে না। আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি ফাটাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কনমুই রে, দৈন কনমুই ভাই এমন দেখিনি আয় দিশার আলাস আয় ঘুমে আসছিলাম তো কাহিনীর মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি। ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায়, তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন, তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস, তুই নবীর সালাম দিয়ে ইয়সা, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর নবীপুর থেকে, ও ইরে বাইর মতো করি গই রে, নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে? হিরাই উত্তর কথা কয়, কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তো এবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারিত। তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হাতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? ক্যাবলা। তাইলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে ক্যাবলা? দক্ষিণ দিকে। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস ক্যাবলার দিকে ফিরে থাকবো। হুজুরের ফাও মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? এই বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করি আসলি না কেন? নবীজি তোর দমকাইতেছে, মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না।
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী কয় হেতে কি ইহুদি হয়ে মরছে না নাসারাই মরছে, তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসে ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, কয় এত তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ ফরওয়ার্ডিং এ ইটো কেনে, বিল্ডিং করে বেল্লাই, ঠিক কিনা? এরপরে বললাই অলঙ্কারও কেনে, সকল কাজ করে, কিন্তু কি করে? হজ করতে গেলে হুজুর সাহিত্যারি ন এ মাইয়াকে বিয়ে দি, এরকম মানুষ আসেনি? আল্লাহর দরবারে আপনাকে একদিন দাঁড়াতে হবে। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে কত বছর? 950। কয়শ? এখন অনেক ইবাদত তিনি করছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাইছে 63 বছর, নবুয়তের বয়স হলো 23। এই 23 বছরে আল্লাহ রাসূল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয় তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে, তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান সওয়াব। তাইলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় এই 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক ছক্কায় আপনি ওই লুডু খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে 1 কারে 99, মই 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 ভাই উঠে গেছেন। আবার যদি ফোক ওঠে আবার 1 চলিয়ে যাবেন হাফের মুহূর মধ্যে উঠলে। এই হজ যারা করে না তারা হাফের মুহূর মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? ঠিকই আছে। নাডামি অনিকেন চালাও জ্ঞান, এই হলা জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত ফাইবার আগে 10 কোটি মানুষে বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শোনাইও না, সিটিং বাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গে কো বাইরের মানুষ বলে মনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ হেতে হেদায়েত করক, হেতে এই সমস্ত ঘটনা ঘটায়। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করি গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি হয়েছে? ওই হাফের মুহূর মধ্যে হরিয়াতে জিরু। আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্কস তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত করে তারা আসল মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানাই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠি আজান দাও, মাইকে পাবলিসিটি করি দাও, যেন হজ করি ফেললা। আল্লাহ যেন আয় আর আরহুত ইসমাইল ছাড়া তো কেউ নাই, কে শুনবো আর কথা? নোয়াখালী সরের মধ্যে শানবাগ গোপাল পরিগারা শুনবো নি, হ্যাঁ শুনবো নি। আবার তুমি মারো কারবার আই খেলাইও। সুবহানাল্লাহ। আমি পড়ি ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও। ওই আবু কুবাইস পাহাড় থেকে
আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষক উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে, 360 বছরে তো কবুল হইছে। আল্লাহ এ খানায় কাবা জায়গায় এনো হয়, আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আবাদত বন্দিগি করছি, এমন এক দুনিয়াতে আইলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই, আল্লাহ কদর ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা কর্তৃকে খানায় কাবা বানা দিছে। সুবহানাল্লাহ, বানা দিছে। আর আল্লাহকে তাওয়াফ করো তুমি আর তোমার বউ দোনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে। আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম শফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দোনোকা কাঁদে, আল্লাহ আমার আর আমার হাজব্যান্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ আফসারি ওয়ালি উদ্দিন মানিক এরা তো আসবে আল্লাহ। নোয়াখালী, ফেনীতে, ছড়ে, সাগরে, আমেরিকা, লন্ডন, জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়া কো আদম তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তো যাইলি না যাইলি না যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন আর নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়েও লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ কর। বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? 20টা। এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবা জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাই দিয়ে একসাথ করে দিছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাবো রড কিনে আনি দোয়ানো তুলে 15 দিনের ভিত্তে মচ্ছা খাই এলায়। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলার। জালনাল জিবালা আওতাদা, হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে দিয়েছে। লয় নাই, ক্ষয় নাই, মচ্ছা নাই। এ কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ কও। তুই গেলি না তো, তুই জায়গা জমিলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজু। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমে কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 হাত 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমের কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশে অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আইব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইছে মোটা তাজা, কি তুই কিতা খাইছো না? এই পর্যন্ত বিতে গেছে গা, শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কুফের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাই না। খানা এত নাই, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। তা আল্লাহ এই ঘটনা ইয়ান ঘটা দিছে কি ইল্লাই? ও দুনিয়ার মানুষ, তোরা তো কয় জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা, তাই এন এত হানি কেন খাবাইয়ে? কোটি কোটি হাজি প্রতিদিন খায়, উজু গোসল হেঁসা হয় কানা ব্যাগ এটা দি সারে। হানি কমছি নি রে? কাল্লা কমবো নি কেন? এখানে এমন কি নিয়ামত, আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে? ও তুই গেলি না রে? লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছি। তোর ভাইয়ের লগে আর আদম শফিউল্লাহর ভাইয়ের লগে ফিকাপ লইবে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদেশী সাহেব খাড়ায় আল্লাহু আকবার কয়, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত কয়।
এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহি অবতরণের জায়গায় এই মক্কা মুকাররমা। গরিয়ান ইমাম সাহেবের দেড়াত দূরে, তুই যাইলি না? তোর মতো ফোড়া কোপাইলে বেড়ান সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসত, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে দানের লাইনে, দান দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না সাহিত্যারি জমি বেস্তি কসা, আজকে ফজরের আগে টিয়া বড়ি দিব তোরে, কথা ক কিনলে আজকে হজর আজান দিচ্ছি আবার বুঝতি। ইয়ান একখান ফরজ ইবাদত, ইসলামের ফিলার, ইমান, নামাজ, রোজা, হজ 4 নম্বরে আছে ফিলারটা। আজকে তো নিয়ত কর, যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরুদ শরীফ, বেশি বেশি দুরুদ পড়বি। আল্লাহ আরে কেন নিবে আমি জানি না। আফসারি ভাই আজকে আমার কলজার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ কত হেতে আজার গিয়েছে আগুন লাগালে আমি কিতাম হুদা আল্লাহ এটি কইও না, আরে কেন নিবে তোমার ঘর, তুমি আরে কদিন ন। আর মাছা সিরা তো নষ্ট কেন জানোস, তারা বোঝে না, বুদ্ধি নেই তাতে। মাসুদ ভাই বুড়িয়া অযোজায় গরু দুগা যাব করি 17 তারিখ ফ্লাইট। বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়াদারি সালাম করে, আসসালামু আলাইকুম, আয় অযোজাইয়া দোয়া করিও, আরে মাফ করে দিও, কত প্রেম করি তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি তোমরা প্রেম করছি। মা বোনেরা শুনিলেন ভিডিওটা চাইবেন আপনি মাসুদ ভাইয়ের সামনে দিয়ে না হান লই বাম্পার লই জর্দা মারিয়েন না, তো তুমি কান্দো দে কানতে আসি তোমার তুই যে 17 তারিখ ফ্লাইট আর যত মিলা ধরেছি ওরা গ্রামবাসীরে খাওয়াইছি, খাওয়াইতে 17 তারিখ ফ্লাইট কি এর নাম তোরে, কি এর নাম তোরে 13 হোলান উপহার দিছি আই, হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি, তোর 40 বছর বাত্রা দিয়ে আই খাওয়াইছি। যদি আমি ঢাকার বাবুসি দেখতাম হেতিরে বেতন কত দিতাম, ছুটি দিতাম মাসে 4 দিন, একদিন ছুটি দিছ নি না, কি এর মাপ, তোর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করক, ন তুই আরে লই যাও। এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের হাম আয় শিখে দিছি। আন্নের হাজবেন্ড যদি হেতে অজয় তো লাগে বেলা আফসারি ভাই কইছে কোনো মাপ নাই, তুই মরো গই বাঁচো গই তোমারটা তুমি যাও। আর মা বইনও খারাপ কম ন, টিয়া যেন কামড়ায় ধরি রা বুড়িকে টিয়া দাইল করছে তার নেই সময় পাসপোর্ট বানাইল নাকা মুরকাস রাজাস সোগা বেসলে তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরকাস সাইক গেল্লাই কত কাউয়ার বাপদাদার না হুনিত দেয়, হুনিত ইয়া নাম গাছ পর্যন্ত লটকায়, হুনছি বেলে হুনিত 2 এলাইলে যায় হুনিত বুঝতি। হাই যে রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয়। আর নেবুড়িগার লাগে পাসপোর্ট করিয়ে লেতেন, আর মাইয়াকে হয়েছে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাট করা হালাইছে। আর বউ টিয়া তুই তো জায়গা নাই। আর এবারে তো পিলগ্রিম আইডি পড়ছে, কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াগা বাদ গেছে। আমি মাইয়াগা যখন পিলগ্রিম আইডি পড়ছে এদিন না আগে যে মাইয়ালে স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে গই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হজ তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে। গতবারও অনেক লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মাসাসিরা কি করব, হেতি বুড়িগার লগে ফাস্টফুড করবো, কি করবো আর বারবার টিয়া হয় কিছু আনক না, মরা না তো আছে কতটি মরি যেতে রাজি ইতি একটাও খরচ করতো না। এরকম সিটিং মা বোন ফর্দারা আর কথা শুনিন না, কান কথা শুনিন না, নাই রে। 3টা টিপস দি দিছি বেডির করে হজে যাইবার। 1 নম্বর হলো মাসুদের আটকাও, মাসুদ ভালো হয়ে যাও। কে আটকাইবো? বাবিয়ে। কে আটকাইবো? বাবা তোর টিকিট বন্ধ, মানিক আসেনি সামনে বাবা বেড়া আলেম মানুষ ইয়ে নেব গ্রামের হলে কি হিসেবে বেড়া বিশ্ববিখ্যাত আলেমের আলেমেরা হিসে তা না হলদান অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে, পোস্টারের আগে ইডি লেখলে বাঁশ, সোজা কথা বাঁশ, আলেমেরা সামনে থাকবো। আমিন কয় না? আগে আটকাইবো ভাবি মাসুদের আটকাইবো, কোনো মাপ নাই। 2 নম্বর হইল পাসপোর্ট করিয়ে নেবো ভাবিয়ে। 3 নম্বর হইল জিজ্জামায় হোলা টোলা যা আছে
যে আমাকে বাজ্যে কানবো আব্বা আই বেলে স্বপ্ন দেখছি অজযাইয়ের, এটা মিশা কথা, আল্লাহ কইব অসুবিধা নাই। স্বপ্ন দেখছি আই বেলে অজযাইয়ের, স্বপ্ন তো খালি হুইতলে দেয় দেখি জানো, মনে মনেও তো একটা স্বপ্ন আছে। মা গো আর মা করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজযাইয়ের সিটিং বাজিয়েরই এনে খারাপ তাকে ওড়েন গাড়িতে ওড়েন পাসপোর্ট করেন আর ব্যাগ কথা কইছা কইলে হিতি এদিক করতে দিত না কথা বুঝতি ওই তোকে ঘরের হেতিয়ে কিছু ঘটনা ঘটা হালাবি গোটাই কইবি বিয়ে করি করছো ভাই পোলান টোলান হলে হে ভাবি সব বেড়াই আসসালামু আলাইকুম কইলে তোর মারিয়ে লেব হাঁটতি না। এই জন্য ইহুদিরা আইন বানাইছে বড় বড় পারমিশন কাটটা কুপুরি আইন বেড়া, এটা একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায় এটা পরিমার্জন করলো না, ইসলামের বিধানের মোখালেফ এই আইন, জীবনে দিবনি এ পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকার আতো তাবিজ নি কইব দরকার সব সম্পদ দিয়া লাগ, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? এখন শুনেন মা বোনেরা, আপনারা হাজব্যান্ডকে ছাড়বেন না বলে আরো জান লই যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন ইউ এত সুন্দর জিগা দিয়ে দিলাম হাইলাম কিতা, নাতির ঘরে কইবেন আরে নাতি তোরা বেলে তিন গে সই দিয়ে আমার দাস নানি রে কান্তিকে দেশা কেন বিবেন বেলে লটকে বেলে গেল দেশা। আর ভাই দৈন দিছে রেন্ডিগরি গাছ একটা আছে, এটা বেচলেও তো 30,000। আর গায়ক আছে তে গাই গাই এটা বেচেন না, হাস্তার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে বেচেন না, হজ না করি মরবেন না, সোজা কথা আম্মা। আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে মা বোনকে ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনের হজে নিবার পর বুঝবা এরা আবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে ওরা আফসোস করে আসলে ভুল করছি, বুড়িগার আনো না ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজ গেছে আপনার লোকে নি গেছে ওমা হিতি তো সিটিং তাহলে মাসুদ ভাই ভাবি কি হিতি আপনার লোক গেছে নি? তো বাচ্চা তো হইতো না, ক বছর বয়স হয়নি, একে কি আগের ভাবি না ওর সংসারে ভাবি? হ্যাঁ লাগাই দিই সোজা কথা, একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খামজিত বরি বরি বিয়ে হইব ইনশাল্লাহ, দেখবি বিয়া হাসতে হয়ে যাবে, কব থাক যুদ্ধ তো এনে মরি যাই বিয়ে করি আই শুরু যাও, কোনো অসুবিধা না। আমিন করে ঘুমাইয়ে নি এই টিপস আন টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা বুড়িগারে যাইতে দিবেন না, এতেরে হয় হেতের একদিন নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি, আর মহিলারা তো 16 সুঙ্গা সিটিং, এটা কইলাম না, যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কয়। 16 রকমের সিটারি, কত রকমের। আর পুরুষ মানুষের সিটারিটা কি এটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে ওই হেতিরে এক কিনা দি তুইরা, কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলিজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই, বাড়ি মতো ক অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নেবেন, সাথে করে নেবেন। ওমরা যান আগে আগে ওমরা যান, কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে, অন ব্যাগে ওমরা হজ সিটারি হয়ে যাবে আছে গেল্লাই রিটার্নে তো আইলে এখন বেগুন জিউতের ভাগ করে দেয়, আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইয়ে কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ ফরজ হতো আদায় হইব, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর ওমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন আডি আর কি, এক হান খাইন না আরেক হান খাইন না, নতুন হান খাইন না শিখাকে খাই এলান কদুর, ওই টার্গেট হলে এত খানা শিখাইতে এত তো না খুঁজি খাইতে আর বিড়ি খাইন না অজ্ঞা, হ্যাঁ সাথে ওইটা সিস্টেম তো লগের গারে খাওয়াই দে বিড়ি, কার খা দুই একটান খেলে গুণা নাই, এবার খাইতে খাইতে দিতে ভালাই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি তাই মানুষেরা হাম দিয়েছে ওমরা করিয়ে এলাম থাকবো টিয়াজেন বেশি কেন হজ যাইবেন, ওমরা করে হালকা এতে কত গাঁজা খাওয়াই দিই, এবার এতে কই ভাই ও হজ চাই ভাই বুঝছো নি, এবার আটা কিনলে বারবার চাই
এটা হলো দ্য চিটারি অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আমি যদি হমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনি হজটা করবেন। যত নেয়া চান্দা নিতে পারে নেকগই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো। তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া, তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর, আজ পর্যন্ত কদুর জামাইরা কক্সবাজার নেন সিটিং এরা কনমই কদুর নেন, মুসাফুর ক্লোজারও কদুর দেয়ানো, গিরিল খাওয়ানো, হট ডগ চিকেন ফ্রাই খাওয়ানো। আল্লাহ আম্মাজির করে তুমি খানায় কাবার সারিকে ভাত খাওয়াইও, নিয়ামত খাওয়াইও। আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো। আমি আম্মাজিদের ভক্ত হিসেবে, ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম, আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই, ওমরা না করাই, খানায় কাবা না নিয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া মারিও না। আমিন। আরো জোরে বলো আমিন। মক্কা, মক্কা মানে হইল কি ফিরে রাখা, বাম্পার। ট্রাকের সামনে আসেনি বাম্পার, অ্যাক্সিডেন্ট হলে এনে বাম্পার এটা ধরিয়ে এলায়। মক্কা মানে বাম্পার। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। সূরা ফাতির ২৪ নম্বর আয়াত। তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই রেখেছেন। লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আয়াতুসবু ফাকুয়াতাহুম। মাক্কা তামাক্কু, তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগা বসকায়। মক্কা কেউ দখল করতে হলে হাতে কি অটো গিয়ার কি করে? আব্রাহা আইসিনি মক্কা ভাঙবার লাই, হ্যাঁ হাতে কি করে দিছে? ঠাস করে দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, ঝাঁকে ঝাঁকে বিমান বাহিনী পাঠা দিছে। বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত ঝাঁকে ঝাঁকে পাঠা দিছে। এক ফাঁকিতে বুলেট ৩টা, কয়টা? বুটের দানার মতো। বুলেটের নাম লেখা আছে। আগত সাপরাশিরাত ৮ টাকা মারিয়ে লেছে দে, গলি গলি হইয়াতে দাইছে দে, হ্যাঁ আহা। আর বাইরে বাসি দেখলে আরো ১৬ বছর বাড়তো তাকে হয়াত। আরে বিয়ে শাদী করতো, মা বাপে নাতি করলো তো। আল্লাহ ও আরশের রব, বসুরহাট যে ৮ জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। শয়ন সফরে তাদের স্মৃতি ব্যথা গেথে নিয়ে বয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো। আল্লাহ পড়ি আমিন। তো বুলেট ৩ গিয়া কোন গা কার কাছে হাঁদাইব? বুলেটও লেখা আছে। আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ। এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা, উনি জীবনটা লই গেছে। জাহাফানা পাঠাছিলেন মক্কা বাইনবেল্লাই। আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী, আমরা সব শেষ। কে শেষ করছে? আঙ্গল লগে এভাবে ফরমানো হামলা কে পারব? জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি, ফাঁকি আঙ্গরে এইভাবে কঙ্কর বুলেট মারি মারিয়ে লিস। মাথা গাঁজা কি বেশি গেছে ঠিকানা? তখন ফাঁকি অজ্ঞা উড়ে, ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে, ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নেই। এটা লিখে দিছে আল্লাহ, ব্যবহার করবে না, চাকরি শেষ। ফাঁকি তোরে ক্রস ফায়ার দিই ইতি আল্লাহ, ইতি ফাঁকি ইজ্ঞের মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বড় কাররা হয় কারা আব্রাহা। তে রাডার লইলে ফাঁকি এটা উড়ে আসায়। কি রে কাস্টমার কই? মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি। ফাঁকি এবার দূরবীন দিয়ে রাডার দিছে, দেও মা বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে, ফিক্সার আছে, অটো ফিক্সারও আছে। আসামি কে কে? আসামির দিকে সাহেব বুলেটের নম্বর মিলে এ তাক করছে। আব্রাহা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্টের যাবো না, এই এই রকমের ফাঁকি, এইটা ফাঁকি কো মনুরি রে ঠাস ইয়ান্দি হান্দাইছে, গুজ্জু দাদি বাহার হয়েছে। অ্যাকশন কি? ফাজআলাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা। এটার লোকে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বসকাইয়ে লেব। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ অ্যাটাক করতে পারবে না। হুদুদে হারাম,
এই হারামের চতুর্দিকে সীমানা পিলার আছে, ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রইছে। হারামাইন শরীফ আমার মদিনা তৈয়বা দরজা পর্যন্ত হাঁদাইতে ইত্য না, ডাইরেক্ট অস্ত্র লই ফেরেশতারা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার ক। তুই সে হারেমে গেলি না, নবীরে কিতা বিশ্বাস করলি বেড়া? তুই হারেমে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত। লাইসালিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না। মনে করো নবী কথাটি আপনি কইলেছে কে, এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না। সুবহানাল্লাহ কর। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কি লেখ, কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আজামা ইজা আকরাজতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয়, মক্কাতে থাকতে হলো 54 ডিগ্রি তাপমাত্রা, থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করন লাগে। তামাক্কাতাল আজমা মক্কা, মাক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিতু বসুনার্থ তুই যেভাবে নালা আনি ঘাস, নালা মগজিটা না হইলে ফেলেটের মধ্যে বাড়ি মারে, এবার না হইলে সামিজ বড়ি দে, টান দে, বর্মা তাল্লা তোড়ে, নাক তাল্লা আর কি ওড়ে। এই জন্য মক্কারে মক্কা কয়, এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিমতাক্কাল ফাসিলু মাহফি দারে উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয়, গরুর ডিয়া চিনছি, গরুর ডিয়া, হ্যাঁ এতে মার ইয়ান্ত ওলান্ত দুধ খায়, এমন সুই সুই। ইমতাক্কাল ফাসিল কয়, মক্কাল ফাসিল, মক্কা মানে দোন। এর ফলে ডিয়া এমন সে আনা হ্যাঁ বলছে তো লোভ সাইড ধরে না, আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে। কোন রগের কত নম্বর রগে দুধ আছে, সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে কেমনে দুধ ইয়ান বার করবো, হাতে নাক দি ঠেলা মারে। কে বাসুর সিটিং এ মারে মারছে তো দেখছ তুই, মানে ওলানের ফিকাপলে ঢেলা মারি কোন রগ আটকে রয়েছে মার ইয়ান দিতি জোয়ারানি দুধের হাতে আনি খায়। এ এমতাক্কাল ফাসিল কয় কিনলে। এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে, হেতে নবী এই সেনবাগে তুই প্রত্যেক বছর 8 জন, লাকসামে তো 30 জন, পুরা নোয়াখালী তো 3000, কুমিল্লা তো 4000, আর্জেন্টিনা তো 2 জন, ইন্দোনেশিয়া তো 5 লাখ, আমেরিকা তো 50,000, 228টা রাষ্ট্র থেকে 1000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হেতে লই আনে। এই জন্য হেতে রেখ মক্কা, হেতে রেখ জোরে ক, হেতে রেখ। এইভাবে হেতের এই মক্কারে মক্কা কিনলে ক, বাক্কা কিনলে কয় 20টা নাম শুনবো কে, তোকে মুতে ধরিব। দুঃখজনক কথা, মানুষ মুতেরে ধরে রাখে, আর এ সিটিং এরা এই সিটিং করে বলে মুতে ধরছে। জীবনও এটা বলবি না, মুততে চাইলে কবি ভাই মুতকে ধরে রেখেছি, এখন তাকে মাইনাস করা উচিত। এত কথা কয় না কার, মুতে ধরছে কথা আর কবিনি। মুতের এত বড় সাহস আঙ্গরে কেন্দ্রে মুতে ধরে, আমরা মুতকে ধরিয়া রাখি। কিরে বাবরে সময় দে হমানে যাবে ঘটনা কিতে ওমা। আচ্ছা চলবো নি, তা আসলে কি হজ করবি নি? হ্যাঁ ইনশাল্লাহ করবি নি? তো করে মক্কা 2 নিব নি? জোর করি ক আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। এত মনে করছে তোমার কাছে ভিসে হাত দিলাম। সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করব। এর রিয়াজুল জান্নাহ, রে রিয়াজুল জান্নাহ কিল্লে কো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর, এই জায়গা খান জান্নাতের টুকরা। নবীর ঘর আর নবীর ঘরে তখন কবর, নবীর রওজা হয়ে গেছে, ঘর হয়ে গেছে। নবীর কবরে আর মসজিদে নববীর মিম্বর জাগা মধ্যে কদ্দুর রে হাঁক কসে একজন হাজিয়ে ভাই মধ্যে জায়গাটার ইয়েজুল জান্নাহ কদ্দুর হইব
আত বুঝাইতে আমি এক ছাত্রের বুঝাইতে পারি 10 হাত। হ্যাঁ আর কছে 7 হাত। কদ্দুর হইব মাসুদ দেখ 7 হাত হইব। কদ্দুর রে কসা? হ্যাঁ কি রে হাজিরা কেউ আসত না? 15 হাত কে রে বুঝি? আর কে কছে কত হইব? হাজিরা করতে হইব, অন্যরা কইলে জবাব দিলাম নাই। কছে রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মসজিদে নববীর মিম্বর 7 হাত। একজন 15 হাত কইছে। আর কোন জবাব আসেনি? কত রইব? ভুট না আতকর কজন রে হজমরা কজন করছে তাতুড়া এ মাসে তাতুড়া ভাই। হ্যাঁ হ্যাঁ কত রইব? তুই বিষাদ কর, তুই গেছ তুই হজ কত রইব? হ্যাঁ রাত সাইকা হেতে কর কারাস রে ভাই ধর শুনি লাভ হইব কিন্তু মুখস্থ কত হইব? একটা হাজিও বুঝিছে, এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কেন? কিতে চাইলেন? আর মাপ কিতে একটা চোখের আইডিয়া আছে না? 18-20 জায়গা কত রইব? ওই হোলাঘাট জব কাছাকাছি হয়ে আসছিল, ওদের কাছে শুধু আর হাসাত বাড়াই গেলে হয়ে যেত। 18 থেকে 20 হাত হইব। আমি কেয়াস করছি এই জায়গার সরাসরি জান্নাতের। হাজিল বোকাতু কুতিয়া মিনাল জান্নাতে পাওয়াদাহা। আল্লাহ জাল্লাহ শানু এটা জান্নাতে তো কাড়ি টাইলসের মতো এটা লাগাই দিছে, এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আর একটা কাউল ইবনুল বার রহিমাহুল্লাহ তাআলা বলছেন কইডারে কেন রিয়াজুল জান্নাত বলা হয়? এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগরে সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করি গো মাসুদে ওমকে ওমকে আফসারি আল্লাহ আর ইয়ানক 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়া তা করে ছাড়া যাইতাম না। এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাতে লই যাবে গো সুপারিশ করি। তো তুই ন চাইলে জায়গা মতো প্যাকেজ ঘোষণা হয়েছে, তুই লাল সবুজ কাউন্টার আইন লাগবো তোরে ভাই। বাসিয়ান তো ভিতরে হান্দাইতো না, বাসিয়ান তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ, তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি ভাড়া দি শানবাগ রাস্তার মাথা, তুমি গেলা না কাউন্টারে। এই রিয়াজুল জান্নাত হলো জান্নাতের একটা কাউন্টার। সুবহানাল্লাহ। 3 নম্বর কাউল হলো এটারে কেন রিয়াজুল জান্নাত বলা হয়? জান্নাতে যেভাবে তাহমিদ তাকদিস চলছে সব সময়, ওই রিয়াজুল জান্নাত সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে। মুসলমানকে হজের ইম্পর্টেন্সই ও বুঝাতে পারলাম না। আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিডি বড়ি কি দিবেন, জামাই মরি যাবে গো, জিউতেরা লই যাবে গো, টানে স্বর্ণড়ি তাড়াতাড়ি পাসপোর্ট করেন, পাসপোর্ট করি নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবে। আমিন কর বলে আল্লাহ আশা করছি তুমি আমার নিবা। 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন। আর আমি শুনছি ডক্টর ইউনূস সাহেব তো আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই। এটা আমার নাগরিক অধিকার, পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কিতা? মালখানার কত লাইন, হয়রানির একটা লাইন। আমারটাই অনলাইনে সারা দিও। আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শ্বশুর মচ্ছিয়ার, শুধু মৃত্যু সনদটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর গুচ্ছে। যে ফোলাটা 2 পাস করে না সেই ফোলাটা চেয়ারম্যান, কত নির্যাতন করছে। এই জন্যে তারা চাইতেছে যে আগে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন আরে তোর ইউনিয়ন লিজ দিছি মেম্বার তো তুই 12 লাখ টাকা না দিলে তুই কি এর মেম্বার দেবে না? এটা উপজেলাতে সিস্টেম করি তুই 20 লাখ দে, দলে দলে গ্রুপিং লাগায় হাঁসবে তুই খাইব, খাই কন্ট্রোল করবে লাই ওই অজ্ঞারে হাঁস করাইব। একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা বেচা কিনে হইব, দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব, ঠিক কিনা? করার দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। আগে স্থানীয় নির্বাচন হোক, মানুষ যে যারা চায় ভোট দেখবে ঠাঁসায় দেখবে, ওর কথা কয় না। 1 বছর ঘুরেই
এই জন্ম মৃত্যু সনদ একখান দিস, এগুলো সব অনলাইনে করা দরকার। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে, এটি সব আমাকে জানা হয়ে গেছে। বাড়িঘর একখান করবেন, ফাইল একখান আটকাই, আরো 16 বছর শাস্তি দিছে, সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেন পাস করে না। হজে তো এবারও এনে আল্লাহর কাছে এদের বাড়ির সামনে মেয়র গেল, আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা। ঠিক 1 সপ্তাহ পরে এতে বাড়িটা চলে। হাসস বুঝি তুই, এটি বুঝি হাসস, এগুলো কলবের কথা বলতেছি। ঠিক এতের বাড়িটাই আল্লাহ জ্বালা দিছে। আমি লাকসমা আসিলাম না, আল্লাহরে ফোন করছি, আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। আর আসবে না কোনোদিন সে লাকসম, আনবে না আল্লাহ। আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছে। আমরা শুধু রবের কাছে বলছি, দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না। আমার ভাইদেরকে কত বাসায় নিতে পারি না, আমার কলিজার মানুষগুলারে। আমরা শিল্পীরা কত বসমু। এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে, রোডও ফাঁস হয়ে গেছে। 1 ইঞ্চি জায়গা লাকসম ফাঁকার বাকি নাই। আর বাড়ির সামনের রাস্তা নাই, এদুর হানি দিয়ে হান্দান লাগে, গোমুত হার হাসে হান্দান লাগে। ওলামায়ে কেরামের কত অসম্মান করছে। কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নেই। পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ। কয় লাখ? আর জিজ্ঞা মার গো বাজ্যা কানবা এগো জি আই বেলে কিতা কিতা দেখছি বেলে স্বপ্নে। তবে কিতা দেখছেন? বে লাজনায় অজে যাইয়ের গই 28 একটা কবি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতা করবো আব্বার টিকিট একখান দেন না, কাম হয়ে যাব। তুই হাগল সাইজ দিব তো পোলানের খেলনা না কিনে দিম, আবার হারেনি। আমার ফোলার যে খেলনা, রিক্সার ড্রাইভারের ফোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে এই গাড়িটা চালায়, আর ওইটা দরকার। আমরা হাগল হইতে হইব হোলানের মতো। জিয়ে নিয়ে দেখবেন জিউতের দেবী আর কত হজ হাঁটাচ্ছা, ইও দোয়া করি হজে যাইবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ, পাগল আল্লাহ পাগল তো হইলে না আল্লাহ কবা আইও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবা আমিন ক মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে কবে আল্লাহ আইসি লাকাওয়াল মুলক রাজত্ব আমনেল্লাই। এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপস রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারি নেতারা সংসদে আইক রাজত্ব চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ। ইবলিসের হাতর মারা ইবলিসে কো বাইনি রে রক্তের সাথে কিলে বেবেরি করস তুই এরাই তো এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের টিয়া দিয়ে তো অজ যায়, প্রত্যেক বছর যায় সরকারি খরচে। সরকারের আন্ডা কইছি মানুষই কোনো হজ চাইতো কেয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ ফরজ আদায় হইব? হ্যাঁ আপনার ফরজ আদায় তো হজ কবুল হইব, হজের সব ওই জনগণে আইব, অ্যাকাউন্টে যাইব ওই জনগণের। যার ঘরটে টিয়া দি ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে, ওই হজ বিমানের তেলের টাকা যার, হজ তার। ঠিক কিনা? আল্লাহ নেতাগুলার আদায়ত করক। বেশি না সমনি বাজার যদি 2-3 দিন চাইতো আর আঙ্গ নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দে, মনে করে এটাই দুনিয়া। ও নেতা তোমার বিবেকের বিচার আল্লাহ করক। তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারের জাগাইয়ান রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়ান ইয়ান, 2 ভাড়ির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি। অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায়, তখন মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি? ওই না, তাহলে খায় কে? ঠিক আছে নি? এ খায় না গুনে নির্বাচন চায় না, সান্দা খাই উঠেতে আরো না আগে
চান্দা উড়াইলে তো জনগণে কইব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফাল্টিছে। কি ফাল্টাইছে? নামেরইও ঠিক আছে। আঙ্গ গোপালপুরের সবুজা, সাগরিকা, আকাশা, ফিনটা, জেন্টা, রেন্টা, টুটুল্লা, রায়হান্না, সপ্পা। মাগো আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই। এই মিয়ার বিরিক ফিল্ডের হিয়ানো ব্যানার ইগেন লটকে আই ডরাই। হাতে আহ্বায়ক, হাতে শেখাপতি, কাশ্মীর। এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি তিনকে টিনকে দিয়ে পুঞ্জি লাগায়। এইটা আটা অমুক দলের সাপোর্টার, ঠিক না? তো হিয়ানো ছবি তিনগা, ইয়ানো তিনগা। তো ঘটনা তো খেলা সমানে, শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা, ব্রাজিল খেলা সেম, মেসি, নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয় এলো, নতুবা স্লাইট নীল কালার, আকাশী কালার, মেরঢনা, রেখা রেখা কোনটা এমনি। তা হাজিরা হজ করে, হজের মর্ম বোঝে না। হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা। হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা, আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আপনারা কইছিলাম আগর মারামারি ধরাধরি, আল্লাহ কইতে আরে বুড়িয়া আরামের কাপড় পরলে মনে আধা আগল হয়ে যায়, মক্কা যায়। আনারে এত ধরে রাখছেন কা? মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইলো অল্প, কোটি কোটি মানুষ একই ফত দিয়ে আইতে হইব। কারণ আপনার এরাম বরি গেলে কই হজ তো শেষ, আগাম উতার। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপে হুতে ফোন দেয়, আব্বা খাইছেননি? খাইলো খাইলো। 20 রিয়াল দিই বুড়িয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে, খাই না আফসারিয়াতে আইয়ক ভাই, এতে হজের দালালি করে। হ্যাঁ, এতে দালালগিরি শুনলাম, আব্বা আরো বাদ দেন, শুধু ধরাধরি মারামারি। অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়ার আগে কিতে বিয়ে করলাম দেখছো নি, মাছরিগুন কত সুন্দর। ও রাফাস আর ফুসুক ঠিকই গালিগালাজ করে। এমন কোন দিন আঙ্গ রোমে দেই না ধরাধরি হইতো না। আমি তো গাইকে কম বুঝি না, আর হেলালি ভাই পর্যন্ত কইছে আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না। আমি ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন, আল্লাহ কইতে রিয়েন গেলে মানুষ হারাহারি করে। আর জিদাল দেশওয়াই দরবার কারবার, কিরে তুই টেয়া দিছিলাম এত, তুই কইস 200 ফুট দূরে রাখবি, আর আব্বারে দেখ কইতর বাজার হার করে রেখছ। আর বাঙালি বেগুন মেস ফাল্লা একটু চায় যে আখের রসের রস খায়, বিড়ি ঠেকে বিড়ি খেতে পারে দে। আয় কাবার শরীফে জিয়েন দিয়ে নেয়, খানায় কাবা ধরি এমনি দোয়া করতাম, আল্লাহ আর হজ কবুলের দরকার নাই, এটা তাকাদের কাছে। আল্লাহকে কিতে চাস তুই? আর বারবার আনলে সারিব। বাপু তো শুয়ারি বেছে কোনে রে? গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে। আজ যে 10 বছর শুয়ারি বেছে, ফোন কেনে 40 টাকা 48 50 যা বেছে লাভ। একদিন কাস্টমার গাই বেয়ার হিসাব শুয়ারি কত হন? 60 টাকা কিনছে, 40 টাকা দি অন দামসা 60 টাকা, 30 টাকা দিবেন নি? নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িয়া সিগবাতি লাগায় খুলতে লই হুতে কো আব্বা 10 বছর আপনার লগে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না। আর যদি ব্যবসা লস দিও না খুশি, বাইর তো মাছ গিরে চেঁচিয়েলে ভাঙ্গ বাপপুত্রী ফিডি। আর যেত লস খেলেন তারপরও খুশি কিনলে আরে হুত কাস্টমারে কিতা কইছে হুঞ্জুতি আমি শুনছি কত, আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো কত কিছু আর মতো দেড় ডে রবি কেড়ে দে আল্লাহ নে। আমি কনফার্মে করতাম কবুলের লাই, আয় আল্লাহ আরে নিলে খুশি, তুই শুধু আরে নিও নিও, আর কবুলের দরকার নাই, আর আরে কত আনিও বারবার তোমার ঘরে। আল্লাহু আকবার। যাইলি না রে খানায় খাবার মেডিসিন খাইলি না রে, সেখানে যাইবার ফত তুই এবার আল্লাহর ধরবি, আল্লাহ তাইলে তুই রেডি করো। আল্লাহ কব তোর আল্লাহ হজে আনলাম, তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ, তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ, ঘটনা কিতা সরের মধ্যে হালাই দিছ, সরগে মারি দিছ। হ্যাঁ আল্লাহ তো কি হয়েছে তুই ও রব
আমার তো বাড়ি এটা, খানায় কাবা, তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না? মোহাম্মদ সাল্লামের দেশে আর রাখলে না কেন? আর আব্বা মা হলাইন উড়াইতে উড়াইতে আগর নোয়াখালী আনি থিছি। আল্লাহ আর চিন্তা করিচ্ছা, মানুষ বাড়াইছি, পৃথিবী বাড়াই দিছি, তো করে আনিয়ে তো চিন্তা করস কা। খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি, আর সেখানে আমার জান্নাত। ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। কেন গেলেন না? কেন গেলেন না? কেন গেলেন না? এখনো নিয়ত করতে আপনি ডরান। আবার বলেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার নাগরিক অধিকার দাও। আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা। পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে, তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া। হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না, সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না। এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার, এটা আমার সংরক্ষিত এলাকা। এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে, আফসারি ঢুকবে, মাসুদ ঢুকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে। কিতা কস যাইবেনি আল্লাহর জায়গা? ইনশাআল্লাহ যাইবেনি। তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। তুই মদিনা কিতা বুঝস? মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানায় রেখেছে। আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশাহ, পৃথিবীর বাদশাহ তুব্বা, হাতে মদিনা ইয়াসরিব দখল করি, হাতে ইরাকের দিকে মত দিছে। এই ইয়াসরিবের ইহুদিরা ইয়া করি এ রাজার ফোলারে মারিয়ে এলেছে, রাজার ফোলারে ক্ষমতা দিয়ে গেছে, বাদি তুই সাল্লা আমি একটু ইরাক দখল করি আসি। ইহুদিরা আগের থেকে সিটিং একটা হত্যাযজ্ঞ, হত্যা গঠন করায় তারা 70,000 নবী রাসূলের মারিয়ে এলেছে। আর ইহুদিদের ক্লাসমেট আমাদের ওই আফা আলেমগুলারে মারিয়ে এলেছে। খুনটাই হলো তার নেশা। তার চোখের সামনে 4 জনের ফাঁসি কার্যকর হচ্ছে। 1 মিনিট পর মেজর বজলুল হুদাকে ফাঁসি দিবে। 1 মিনিটও ধৈর্য না, তাকে নিজ হাতে জবাই করতেছে টোড়া থানা দিয়ে। এই বুড়া মানুষটারে ফিনকি দিয়ে রক্ত তার শাড়ি পর্যন্ত পড়ে গেছে। ইহুদিদের কাজ হচ্ছে দুনিয়াতে হত্যাযজ্ঞ করা। এই ইহুদিদের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। পরমাণু হামলা এই আমেরিকারা করবে, ইহুদিরা। এই ইউক্রেন জেলেনস্কি ইহুদি, এই ইহুদিদেরকে নির্যাতনে এই ইসরায়েল ইহুদি, এই ইহুদিরা বিশ্বযুদ্ধ লাগায় সারা পৃথিবীর মানুষ মেরে ফেলবে। আল্লাহর দরবারে তারা খুনি হবে। আর আমরা যারা মুমিন মরে যাব, আমরা শহীদের মর্যাদা পাবো। আমরা কিছুই বলবো না, আমরা কোনো প্রতিবাদও করব না। আমরা হাবিল কাবিলের মতো, কেমন হাবিল যেভাবে ধৈর্য ধরছে, ফাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি তোমার হাত লে আকতুলানি, তুমি আমারে মারিবারলে যদি হাত বাড়াও, আমি হাত বাড়াবো না, আমি আল্লাহর দিকে চেয়ে থাকবো। আমরা মুসলমানরা ধৈর্য ধারণ করব, আমরা খুন খারাপিতে থাকবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা নবীজি বলছে কোন মাজলুমান ওয়ালা তাকুন জালেমান, তুমি মাজলুম হও, জালেম হইও না। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুমের কাতারে রাখো, আরো জোরে। কারণ জালেমের বদদোয়া, মাজলুমের বদদোয়া জালেম সইতে পারবে না। এরপরে রাজা মনে মনে এরাদা নিছে, রাজার লগে 4000 আলেম আছিল। ওই আমলের রাজারাও আলেমদেরকে ভালোবাসত। মেজর জিয়া আলেমদেরকে ভালোবাসতেন। তিনি জনসভাতে ডাক দিতেন, আমার মৌলবীরা কোথায়? সে প্রিয় দলের মানুষ, তারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মেজর জিয়াকে আল্লাহ এই ভূখণ্ডে কত ইজ্জত সম্মানিত করেছেন, আরো করবেন, শুধু তার অ্যাক্টিভিটিসের কারণে। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, শহীদ হিসেবে তাকে কবুল করো আল্লাহ। প্রিয় বন্ধুরা, জহির ভাই কই? ওই দুটা প্রশ্ন দেন না ভাই। এখন ইহুদিরা করছে কি? ইহুদিরা রাজার ফলারে মারছে। রাজা মনে মনে সিদ্ধান্ত নিছে, ইয়াসরিব উড়া লাগবে, ইয়াসরিব উড়া লাগবে। মদিনা হিজরতের আগের নাম, নবীর হিজরতের আগে এটার নাম কি ছিল?
ইয়াসরিব। এখন রাজারা অসিনা বেহরামে দিচ্ছে, রাজার দিনের পর দিন মৃত্যুর পথযাত্রী হয়ে যান। ট্রাইব্যুনাল বসি, ডাক্তারদের মেডিকেল বোর্ড বসছে, রাজার সাথে সব সেনাবাহিনীতে এগুলো আছে, কোনো চিকিৎসা হয় না। 7 জন ইহুদিদের বড় আলেম কইল দে 4000 থেকে আঙ্গুরে একটু পারমিশন দেন প্রধানমন্ত্রী, আমরা রাজাকে একটু ঝাড়ফুঁক করতে পারিনি। বেটা এত বড় বড় ডাক্তার MBBS মেডিকেল ব্যাগ ফেল হয়ে গেছে, তুই বেটা অলিউদ্দিন মানিক বেটা হুঁক দিবি, বেটা মাথা ঠিক আছে নি? আরে তোমরা একটু পারমিশন দাও, আমরা রাজার সাথে একটু দেখা করি। রাজারে যখন বললো রাজা আফসারি হুজুর অলিউদ্দিন হুজুর এডিল বাংলা হাঁসের মতো দেয়া যায়, আপনারে বেলে চিকিৎসা করতে চায়, ও তো আসুক না, আসতে দাও। আসছে আর 4 জন হুজুরে ইন্টারভিউ নিল। রাজা আমরা অনেক এলমে মারেফের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছি, আপনার বাইরে কোনো রোগ নাই, সত্য করে বলেন আপনার মনে কি খেয়াল? রাজা চিন্তা করলো উম্মা হুজুর গেরাতে বহুত বড় পলিটিক্স বাজে না, আমি এত লক্ষ সেনাবাহিনীকে পৃথিবীর বললাম না, প্রধানমন্ত্রীকে বললাম না, আমার পিএসকে বললাম না, আমার ওয়াইফকে বললাম না, আমি ব্যাক করছি ইরাক অভিযান প্রত্যাহার করি ইয়েসেফ জ্বালা আলাম। হুজুর গেরা কেমনে জানে? বাইর মতো হুজুরে কেমনে জানে 17 কোটিতে গাছের লড়া ধরে যেভাবে লাড়া খাওয়াব, চিনি ছাড়া দে লাড়া, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, এই হুজুরে কেমনে জানে? এই হুজুর সামান্য হুজুর ন, তিনি আরিফ বিল্লাহ। আল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আফা টাইমছে নি আর কোনো আনো, ঠিক দিল্লি গিয়ে পড়ি 6টা 35 মিনিটে সাউয়ের পানি খায়, কিন্তু গোস্ত রান্ধি রেখছে সকাল 8টা বাজে। ফেরেশতারা গণভবনে রসিগর হান্দায় গোস্ত রাঁধছে হে বুড়ি চিকেন ফ্রাই, ফেরেশতারা টপ করে প্যাকেট করে এলেছে, সিল মারি দিছে কবি নজরুল সরকারি কলেজের হোলা হিগে খাইব। খানার মধ্যে সিল মারছে হাতের রিজিকো, এবার হোলা খায় দে খায় আফা সিটু হুতি হুতি খা হোয়া দোয়াত করি খায়। খানারও একটা মোশান্তি ভাইব আছে, হাতের খানার মোশান্তি 6 মোশান্তি 6 হাতে খানার মধ্যে সিল আছে। তো আমি আফসারি ইচ্ছে করলে 1 লোকমা বেশি খেতে পারবো না, কতটুকু খাবো? গোস্তের কোন অংশটা বসুরহাট বাজার থেকে আনবার সময় ওই গরুর গোস্তের হিয়ানে সিল মারা আছে, এই অংশটা আফসারি খাইবে। আল্লাহু আকবার। হুজুরে কেন গো জানে মাগো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওনারে আল্লাহ না মারি গিরব। উনি থাকলে তখন এইটা যখন এই হয়েছে বাংলাদেশের 40 কোটি মানুষ ওনারে কইতো আন্না মাথা তোড়েন, খান্দির মাধ্যমে হতেন বইয়ের আন্নারে মাথাত লইলে আড়ি। আর বাংলাদেশে এমন কোনো ভূখণ্ড নাই যে ওনার জানাজা হবে। একটা ভূখণ্ড দেখাও, আজারি সাহেবের জায়গা যদি 50টা ফ্যান্ডেল করিও ডিসপ্লে দিও তো এ করতে পারে না। এবার আজারি সাহেবের ওস্তাদ, আমাদের সকলের ওস্তাদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দেখাও 5 আগস্টের ফল বাংলাদেশের কোথায় মাহফিল করতো কহ, মানুষ পদদলিত হয়ে মরতো, তো জানাজা কোনা দিত, কোন ডিস্ট্রিক্টে কোনা দিত দেখা, বাংলাদেশে এমন জায়গা আছে? এ আল্লাহ আল্লাহ কো হ্যালো সাইদি সাহেব আসো আসো আই লাভ ইউ। আর কত কষ্ট করবে ফ্লোরে, আর কত শুইবে, হাড্ডি ব্যথা উদ্যমিসা বেঁচেছে জিন্দিগি। আসো তোমার এতেকালে আমি বাংলাদেশকে রাখা পাবো। 8টা 45 মিনিট ইঞ্জেকশন দিবে তোমাকে, আমি 8টা 45 মিনিটে বাংলাদেশে ভূমিকম্প দিব, আসো আই লাভ ইউ দিছে। যে কারণে ভূমিকম্প হয়, আরশ আজিম লড়ে, এটা একটা কারণ। মুহাক্কিক আলেমদের এতেকালে জমিন কেঁপে ওঠে। একটা লোকের তাদের ভিতরে অনুশোচনা আসেনি, তারা মনে করে আমরা গল্প কই। আয়নাগরের মানুষটির এই শাস্তি দিল, আর ফোলারা এখনো লেখে আয়নাগর বানাইতে ইউনুস কাকুর 6 মাস লাগছে। দেখছেন নি কথা, তাদের দিল মরে গেছে। তো গরু যদি বুঝতো রশি লেখতো নি, হ্যাঁ গরু বুঝলে রশি লেখতো না। এদের কলব আল্লাহ মেরে ফেলছে, এরা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে গেছে। আমরা শুধু দোয়া করি তাদের জন্য ইমানি দায়িত্ব পালন করি। এরা মানুষের কাতারে নাই, তো তাদের দিকে চাইয়েন। একটা লোকের ভিতরে অনুশোচনা নাই, খেয়াল করছেন না? একটা লোকের ভিতরে মানে হাতে যা করছে হাতের নেত্রী বালাই করছে, খেয়াল করি চাইয়েন। তাদের একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি যে একটা ভয়, আল্লাহ ভুল করছি তুমি মাফ করে দাও। এদিন ফফি যেভাবে কানলো,
দেখ আল্লাহ কারে ক্ষমা করে। চিত্রনায়িকা ফফি নায়িকা বলে আমার আম্মা তো ইচ্ছে করলে আমাকে হাফেজে কোরআন বানাইতে পারতো, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, কিন্তু নায়িকা হওয়া ক্রেডিট না। এই যে তার দিলের ভিতরে পড়ন্ত বিকেলে এখন মিস কল এসে গেছে। ফফি তুমি যা করেছো, নিজের কলবকে সে মহাসাবা করতেছে, মদারাবা করতেছে। ফফি তুমি যা করেছো ইয়াং বয়সে ঠিক করো না, কামাই করে কাকে খাওয়াইছো, কি ব্যবসা করেছো। এখন সে বলতেছে, বুঝতেছে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। করে কিনা আল্লাহ মাফ? তাদের দলের একটা লোকের দেখান হেতে ভুল করছি আল্লাহর কাছে, এখনো জাতির কাছে তো ভুলের কথা, হেতে ফারেনাদের কারে মারি কারে খাইব। কোন সাহসে বেটা ফেসবুকে লেখস, কোন সাহসে কমেন্টস করস আমাদেরকে? আমরা তো 16 বছরে ফলাই লাইক কমেন্টস তো দূরের কথা, ছাত্ররা লাইক দিল তাদেরকে ধরে বাঁধি ফিটাইতো। কোন সাহসে কমেন্টস করস? এখন গ্রুপ খুলছ বেটা, তোর বিবেক থাকা দরকার। তোর বিবেকে কুত্তা মুচ্ছে বেটা, তুই মানুষের জাতের ভিতরে নাই বেটা। তোরা যে মা বাপের জন্ম দিছে থুক তোর মা বাপের বেটা। আবু জাহেল কত বড় বেয়াদব, তারা যখন জব করে বদর যুদ্ধে, ফাঁড়া কয় ইয়েন্দি করো, ইয়েন্দি কেন না কল্লাটা কত বড় থাক। কত বেয়াদবের বেয়াদব এই ফল্লারে, কোন মা ভাবে জন্ম দিয়েছে এতে রে। চোরের মার বড় গলা, এখনো কয় আর কি অপরাধ, তোর কি অপরাধ? তুই আমাদের 40 কোটি মানুষের রিজিক 100 বছরের রিজিক নিয়ে গেছস। 100 বছর চালাইলেও দেশটা আগের মতো আর আসবে না। আমাদেরকে খুন করে দিছে সে, এখনো বই দিতে পারতেছে না কেন? এই যে দেখি একদিনের কাজ, বইগুলো সংস্কার করে দিয়ে প্লেট বসাইব, কম্পিউটার করব, সময় লাগে তো। এখনো আমরা বই পাই নাই। এই মেয়েটা আমাদের যে ক্ষতি করছে, তোমার বাপের জীবনে একটা প্রাইমারি স্কুল দিছে, ইউনিভার্সিটি তোমার আব্বার নামে, আর এই সমস্ত নামকরণের দরকার নাই, জেলার নামে ওই যাক, ঠিক কিনা? সেটারই আমরা সব বুঝি। যে ফলাটার কবিতাটা জাতীয় সঙ্গীত দিছে, শুধু নওগাঁতে এই জমিদারিতে একখান প্রাইমারি স্কুল হয়েছে, 8 পর্যন্ত শেষে করছে। যেই ছেলেটা আমাদের জন্য কিছুই করল না, কোটিবাড়ি কুষ্টিয়া থেকে চাঁদা নিয়ে এই হয়েছে রবি ঠাকুর। আর আমাদেরকে কয় 1921 সালে সে মিছিলের নেতৃত্ব দিকে স্বর্গাতের দেশের জন্য কিসের ইউনিভার্সিটি? আমরা হাতের প্রতিষ্ঠানে কই আমার সোনার বাংলা, আমি তোমারে ভালোবাসি। এছাড়া আরো কত সুন্দর সুন্দর গান আছে না? আর সোনার বাংলা নেই, সোনার বাংলাতে সোনা হান্দাইছে খালি, আরো কত সোনা আছে। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় সে খাঁটি, আরো কত কথা আছে না? দ্বিজেন্দ্রলালের কবিতাটাও সুন্দর, সুন্দর দিয়ক আসস দিয়ে কোনটা বুঝি আসস। হ্যাঁ প্রশ্ন কইম ওয়াজ আগে শেষ হোক। এবার হুজুর গেলে কি কয়? রাজা আমরা ঢাকা মেডিকেল থেকে আলট্রাসোনোগ্রাফি করছি, এক্সরে করছি, আপনার ভিতরে সমস্যা দেখছেন। হুজুরের ভিতরে কি জ্ঞান আল্লাহ দিছে, লিল্লাহি তাকবীর কও। আমরা সব এলেম সারি না, সারলে আঙ্গ কল্লা থাকতো না। কারণ তো সুযোগ আছে, আল্লাহ হাকে হাকে দি। মালিকের তো আগেও ছিল, এখানে আগে সারলে আরো জয় বাংলা করে দিত। তো বলে হুজুর অন কন কা সুযোগের সদ্ব্যবহার নো। আমি দুইও দলকে বাঁচাতে চাচ্ছি, আমার দুইও দল কোরআনের খাদেম হয়ে যাক, তাদেরকে ছাড়া জান্নাতে গেলে মজা হবে। সবাই আমাদের লোক, সকল ধর্মের লোকগুলো আমাদের। আমরা পথ পানে চেয়ে আছি তাদের দিকে, 900 কোটি মানুষের দিকে। কোন দিন তারা ইসলাম কবুল করবে? আল্লাহ সকল অমুসলিমকে তুমি কবুল করো। আমাদের তো জান্নাত বিশাল বড়, আমরা সব ভাইকে নিয়ে যাব, সব বোনকে নিয়ে যাব। এরা মনে করতেছে আমরা ওদেরকে টিপ্পনি কাটতেছি, ক্রিটিসাইজ করি না, তোমাদের আমলের ডিসকাস করতেছি, ক্রিটিসাইজের উদ্দেশ্যে বলছি না রে ভাই। এবার রাজা লড়িছড়ি বইছে, কেন হঠাৎ প্রশ্ন? কয় আপনার হচ্ছে মনে কোনো বদখেয়াল আছে? হ্যাঁ তোমরা ঠিক জায়গায় ধরছো। আমি চিন্তা করছি আমার ছেলেকে যেহেতু ইয়াসেবের ইহুদিরা মারছে, পুরা মানে ইয়াসেব মদিনা উড়ে এলাম, জ্বালাই এলাম, মদিনাতে কুট্তর থাকতাম দিতাম না। তখন এই 4 জন আলেমে বলে ইহুদিন
জাহাবানা, জানেননিও জাহাবানা ইয়াসরিব কার জায়গা হয়। আখিরি জামানার নবীর হিজরতের স্থান এই সোনার মদিনা। এটা ইয়াসরিব থাকতো না, নাম পাল্টি যাইব, গণভবনের নাম পাল্টি যাইব, সব জায়গার নামও পাল্টি যায়। এই জায়গার নাম হবে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই জায়গার হলে হাজলামি করিয়েন না, নিয়ত পাল্টান, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। হানি হড়া আডা দিয়ে রাজাকে তোমরা কওনি? হ্যাঁ কই। ঠিক আছে আমি তওবা করলাম, মদিনা ধ্বংস করব না। এবার রাজা সুস্থ হয়ে যা, পুরা সেনাবাহিনীতে প্রাণ চঞ্চল্য আসলো। কিরি রাজারা তো হুজুরি গারানা বালা করিয়ে লাইল। মেজর জিয়া হুজুরদেরকে চিনছে, যত রাজা বাদশাহ আলেমদেরকে সম্মান দিছে তত রাজা বাদশাহ কে আল্লাহ সম্মানিত করছে। সরমনার হুজুর কইছে না, আপনার পতন না করা পর্যন্ত 53 দিছে তারিখ, সকাল 8টাতে সরমনার দল হাজির আল্লাহর রহমতে। সরমনার হুজুর যদি এই বরিশালের মেয়র হয়, মেয়রের চেয়ারগিরিটা উজালা হইব, সরমনার হুজুরের সাইরানা ইজ্জত বাড়ত না। কারণ সরমানি হুজুর তাম পৃথিবীর রাজা বাদশাহ হওয়ার যোগ্যতা রাখেন, ঠিক কিনা? ওনাকে ইনসাল্ট করছে, আল্লাহ আপনাকে রাখে নাই সেই চেয়ারে। আমাদের কলিজার টুকরা একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে নির্যাতন করছেন, আল্লাহ আপনার গদিও রায়নক গাদিও রায়নক। এবং কি আমি আল্লাহর দরবারে মেসেজ দিয়েছি, আল্লাহ যাতে আপনার কবর বাংলার জমিনে না করায়। আমিন কবে না? যে কত শত শত মানুষের কবর বাংলাদেশে কবর দিতে দেয় নাই, তার কবরটাও যাতে বাংলার জমিনে না হয়। আমিন ক। এবার রাজা খুশি হই, নবিল্লাই একটা দোমালা বাড়ি করছে। কমালা সংক্ষেপ কথা, এ বাড়ির দলিল লিখি দিছে মিন মালিক তুব্বা ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলিলের মধ্যে লিখি দিছে শানবাগ, তারপরে শিলচপ্পর দিয়ে রেজিস্ট্রি করে দিছে, কেয়ারটেকার নিয়োগ দিছে। তোমার জীবদ্দশা যদি নবী আইয়ে, আমার জীবদ্দশা নবীর আমার সালাম কইও, ইয়েমেনে খবর দিও, আমি আসি নবীর সালাম করিও, নবীর কলমা পড়িও, নবীর লোকে দেখা করিও, নবীর কদম মুবারকে এই জীবন যৌবন লুটাইয়া দিব। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণরে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। এবার রাজা মরে যায়, তুব্বা রাজা বংশ পরম্পরায় এই দলিল 360 বছর পরে আসে আবু আইয়ুব আনসারীর কাছে। নবীজি হিজরত করলেন কাফের আবু জাহেল সিটিং এর নির্যাতনে। এবার কয়েকদিন ছিলেন কুবা পল্লীতে, মসজিদে কুবা, মদিনা মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার আরো দক্ষিণে। এরপরে নবীজি বলছেন এভাবে তো থাকা যায় না, কেন্দ্রীয় কার্যালয় করার দরকার। আরো উত্তর দিকে আসলেন, আসিয়া এই 3 কিলোমিটার দূরে মসজিদে নববীর জায়গাতে আসলেন। আসিয়া সকল মানুষও ধরল, ও নবী আপনি আমার বাড়িতে আসবেন। মানিক ভাইয়ের ওয়াইফে বাচ্চা করে পাঠা দিছে, হুজুর যেহেতু আমার গ্রামে আছে, আমার হাজব্যান্ডের বন্ধু, তারে নিয়ে আসো।
সকল মানুষের নবীর হলে টানাটানি। চেয়ারম্যান সাহেব আমার কাছে মদিনার প্রেসিডেন্টে নবী আঙ্গ বাড়িতে থাকবে, বেটা তোরা কে রে লাগছে লেডা। এবার নবীজি কো আমার যে উট, আমার এই উটনি যে বাড়িতে বসবে সেখানে আমি মেহমান হয়ে যাও। এবার আরব দেশের মানুষ কি শিয়ানা দেখেন, উটটা নবী ছেড়ে দেওয়ার পরে যাই এক জায়গায় বসলো, যে জায়গায় সর্বপ্রথম বসেছে এই জায়গা হবে নবীজির রওজা থার কবর। আবার উঠ একটু ডাইনে টার্নিং নেয়, ডাইনে নেই বামে নেয়, এভাবে চতুর্দিকে যাইয়া যাইয়া বসে। এই জায়গাটা হচ্ছে মসজিদের নববীর সীমানা পিলার। এরপরে উঠ আস্তে করে দক্ষিণ দিকে ওই দিকে চলে যায়। সব মানুষেরা উঠের বুলাইবেলা খামজির মধ্যে ওড়ার মধ্যে বালা বালা খানা, বুট ছোলা, খেজুর গাছের ডাল ফালা যা আছে ইডি দড়ি দড়ি গান কয় উঠের বুলাই বেল্লাই, মানে উঠছেন এই মহিলাগর দিকে আইয়ে ফোলাইনের দিকে আইয়ে মদিনার নারী শিশুরা সকল মানুষ নবীজিরে মেহমান বানাই বাল্লাই পাগল পারা পারা রে। আল্লাহু আকবার। সব মানুষ হুজুরের ঘরে খাওয়ায় না, কিছু কিছু মানুষ হুজুরদের জন্য পাগল পারা, ওই বংশে আল্লাহ আলেম বানাইব। আফসারি যে আলেম হয়েছে এমনি হয় না, হয়তো তাদের বাড়িতে কোনো ওলামায়ে কেরামের আড্ডা ছিল। আমি যে বলি তোরা তো আসস, আমি আল্লাহরে ফোন করছি, আল্লাহ আমার খুতবা যারা নেয় তাদের ঘরে বিশ্ববিখ্যাত আলেম বানাও, বক্তা বানাও। আমিন। আল্লাহ আমার খুতবা যারা দান করে তাদের বংশে 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, তুমি বড় একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আমিন। তো এবার গান গায়। ওই আরব দেশে উঠ চালাতে চালাতে গান আছে, এটার হুদি 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 ই কেউ দাদুন 39 নম্বর বাপ, 49 নম্বর বাপ তো 44টা 44টা 49টা বাপ আছে আল মুস্তারাফে। ইকওয়া হাদ্দা, উঠকে দ্রুত হাঁকিয়ে নিয়ে চলা। ইস্তেমাল নাই আর কি, এটা কিতাবে আছে ইস্তেমাল। কোরআন সুন্নাতে 40-41টা বাবের ইস্তেমাল আছে। গান গায়। আগে নোয়াখালী গান আসেনি, মুসাফির ক্লোজারের নাওবাইতে গান আছে না, আসেনি? মাঝি বাইয়া যা রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। আসেনি গান? স্লিপ আইসি তো, আবার স্লিপ মারোকা, যেগুন যাইবার দরকার মুতে দিচ্ছ দাও। আর বাসিম আর প্রোগ্রাম আছে 10 দিন, পুরা রাত চলবো, তোরা দরকার যাগো। আই তোর থাকতে কইছি নি, ও আজিরা আমেরিকা কানাডা লন্ডন যাইবো, তারা শুনবো মোবাইলে ক্যামেরার ব্যাটারি চার্জ জয় বাংলা পর্যন্ত ওয়াজ চলবো। আজকে সিঙ্গেল প্রোগ্রাম আরেক কেন ডবল করিনো, তো সিঙ্গেল আর ব্যাটারি চার্জ রয়েছে না, চার্জ দিলে বাদ যেতাম, কালকে তাই বাসিম গ্যারান্টি আসেনি। সোজা কথায় ব্যাটারি চার্জ যতক্ষণে বুকে কইব আফসারি মরসের তো হ্যাঁ হ্যাঁ চলবো। এই তো বেটা কোরআন মাহফিল কেমন পর্যন্ত চলবো, তো স্লিপ মারো কা, আমি ওড়ালিয়া কম করছি নি, আরো স্লিপ ভরি দেয় জানা জানি না। তুমি স্লিপ ভরবার আগে ওই সামাই ফোস্টার শরীফে লেই গেলেছি 10টা 29 মিনিটে ওয়াজ শুরু করছি, তো ওয়াজ 4 ঘন্টা হয়েছে নি। হইসাটা কম দিই সত্যি, এতিটি আর হইসা ঘন্টা তো অন মিনিটে অন 1000 টাকা করি তো হাজিরা হালাই নো, আর কত ডাকাতি করি তো করলো আয় চাইতেছি মিনিটে 500 করি হড়ক না, তোরা চাস আরে মিনিটে 2000 করে দিতে। হ্যাঁ হ্যাঁ মিনিটে আরো কম হড়ক, আল্লাহ মিনিটে আরো কম হালাও। চলবে চলবে বিদেশে বি রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বায়া যাও রে। শানবাগ রাস্তার মাথা হুদ যদি অ্যাক্সিডেন্ট হয়, কেউ জানার আগে মার মনে দফার দফা শুরু হয়ে যাব। বাবিরে কেউ আর এরকম করেন কেউ বোন ভালো লাগে না গো, আর কলজারের মধ্যে কিনলে লাজব দফার দফার করে। 15 মিনিট পরে ফোন আইয়ে, আন্টি সুমন তো অ্যাক্সিডেন্ট করছে। আহা কি তারে বস গান
দেখছেন গানের সাথে মন মননের সংযোগ, আর গান আল্লাহর সিটারি সিটারি গান, ঠিক নেই মানিক ভাই? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলা, আসেনি? বকুল বলে বলে সোনা দিয়া হাত বাঁধে। আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। তারপরে কি? দানা তো নাই না, সোনা দেহে গাম ঝরে, সোনা দেহে গাম ঝরে। আছে না? তারপরে কি? দানা তো নাই আছে না? আচ্ছা না, শেষ লাইনটা বাদ নাই আর কি। তো বকুল ফুলের তো দরকার নাই, তো যুবক কুলের দরকার, ঠিক না? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা। কি রহন কসাকা গানের কথা মালা কি? বিদেশে রাজ্যে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারো মায়রে, মাঝি বায়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আল্লাহু আকবার। আমি অনেক সময় বিপদ আপদে পড়লে, মন টেনশনে থাকলে আমার মা বাসাত চলিয়ে কি মা কিনলে আসেন করে, আব্বা তোলনার কলজি হাঁটি যারে। পরে দেখলাম যে প্রিয় ব্যক্তি আসলে মায় কেন্দ্রে মার কলবে আল্লাহ এটি নাজিল করি এলায়। দুঃখ তো কইবারও তো জায়গা নাই, সময়ও তো নাই। কজের মন কষ্ট নিয়ে না, মন আর আসেনি, কষ্ট নিতাম কম দি। আমাদের কষ্ট শুধু আল্লাহর কাছেই বলবো, কোথায় আর বলবো না। আমিন। তারা গান গায়, উঠ আসো আমাদের কাছে, আসে না। উঠ আসতে করে 2 কিলোমিটার ওইদিকে চলে যায়। মক্কা মদিনা তৈয়বা সেবের সব মানুষেরা, ছেলে বুড়োরা মহিলারা, মদিনা তৈয়বার এত সুন্দর সুন্দর মহিলারা আন্ডা এক জায়গার গাঁটা যাইয়া ডুপ্লেক্স একটা বাড়িতে যাইয়া উঠ বসে যায়। বসার পর চিৎকার পড়ে যায়, বাড়িটা কার রে? ও গোপালনগরের মানুষেরা রে, এই বাড়ি কার? জনসমুদ্র থেকে মিছিল উঠলো, এই বাড়িটা আবু আইয়ুব আনসারীর বাড়ি। সকলে জনসমুদ্রে মিছিল দিয়া দেয়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব, তোর কিসমত খুলিয়া গেছে রে, দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হইয়া গেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দোতলা থেকে দলিল ইটা লই এমনি আই নবীর সামনে দিছে, দাঁড়েন নবী আন্নার বাড়ি, বহুত বছর আর দাদা 14 গোষ্ঠী ওরা দেন। হুজুর তো আকাশ থেকে পড়লেন, কি আর বাড়ি কই? বাড়ির নির্যাতনে তুই এলাম, 15 দিন আড়ি আইলাম, মক্কাতে তো আর থাকতেও দেয় না। আমার এপারেতে একবারই, ও পারেতে আরেক বাড়ি, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে। নবীজির বাড়ির শেষ নাই। এবার দলিল দেয়, দলিলে একদম উলিয়ে টুলিয়ে খায় না, সিল চপ্পর ঠিক আছে। মিন মালিক ইয়ামেন, ইয়েমেনের বাদশাহ দেখেন হুজুর এভাবে সিল চপ্পর মারেন না। মিন মালিকি ইয়ামেন ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, ইয়েমেনের তুব্বা প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্তরা গুলশানের উত্তরা বি ব্লকসের বাড়ির ফাইলপত্র বুঝি নেন।
জনসমুদ্র অবাক হইয়া যায়, কিরে নবীজির এই বাড়ি আমরা তো জানলাম না। আবু আইয়ুবের কত যেটা কলি না CSRS খতিয়ানো যেটা আফসারির বাড়ি, কইলে তো তোরা তো দলিল লই যাবি গই। আমি জানি নবীজি তার বাড়িতে আসবেন, তুব্বা রাজার মনের আশা আল্লাহ পূরণ করবেন, এই বাড়িতেই হুজুর থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ঐতিহাসিক প্লেসগুলা, হায় হায় ওহুদের ময়দানে মনে হয় যেন একটু আগে যুদ্ধ হয়েছে, আমির হামজারে তুই ছাই আসলি না। জান্নাতুল বাকি নবীর রওজা আথারের পূর্ব দিকে অল্প একটু গেলে 10,000 সাহাবীরা শুয়ে রয়েছে তোর দিকে চাইয়া, ও তুই জিয়ারত করলি না রে। বদর প্রান্তর 140 কিলোমিটার দূর তুই যাইলি না, তুই খালি টাকা জমাছেন। আম্মাজিরা টাকা জমান ছেলে মেয়ে এখন মরে যান, আপনাকে আর জিয়ারত করারও টাইম পাবে না। হজ না করি মরবেন না, সব সময় দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি বেশি দুরূদ পড়বেন, আল্লাহ আপনার জন্য খানায়ে কাবার দরজা খুলে দিবে। হায় হায় রে, কি মজার ইবাদত। আমার জহির ভাই অল্প কত জায়গা পাইছি, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচার, এবার হজে যাবে করে ভাই কতক্ষণে মরি যে ঠিক নেই। ইয়াং মানুষ, আমাদের তো বয়স কম, কটাটাই বেতন পায় প্রাইমারি হাই স্কুলে চাকরি করলে, কোন হজটা করিয়ে লাই। এগুলো মনের ব্যাপার। কিসের ব্যাপার? মনের ব্যাপার। যাবিনি তোরা? অনলাইনে যারা আমার অনুষ্ঠান শুনলেন, আরো স্লিপ কভার মারছে, আমি 12টাতে শেষ করতাম, 4 ঘন্টা চালাইয়ের। আর একটা দাবি রইল অন্য কাছে, হজে গেলে ওমরা গেলে আমার সালামটা নবীরে দিবেন। বলে হুজুর আফসারি ভাইয়ের হামড়ি আইসি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সালাম দিয়ে এমনি মুখে দিয়েন না, পুরা সালামে আপনাদের কাছে জমা আমানত রাখিয়ে, আসসালাতু আসসালামু আলাইকা আবু বকর, আসসালাতু আসসালামু আলাইকা উমারু। আসসালাম এটা দিবেন, এত কষ্ট করি রান্না করে দাওয়াত দিছি। আরও তো একটা ব্যবসা আছে না? আল্লাহ কত কাবা শরীফ ধরি দোয়া করবে, আল্লাহ আফসারি ভাইয়ের হাম হুনি মানুষ আইছিলাম আমরা, হাজার হাজার অল্প কিছু লোক আসিলাম, এই গুণে তুমি তো আসলে কাবাতে আনবারা করতে ইত্যান ন। অন ঘটনা আসলে আফসারি খেলা দিছি, অন হেমিয়া তো কবর গেছে কই নাই, আপনি হেমিয়ার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়ে তোর দোয়াতে আর সামিল রাখবিনি, আর সালাম পৌঁছাবিনি। আর একটা কমন ভুল করে মানুষ, হাজির কাছে সালাম দেয়, মাসুদ ভাই হজে যাইলে ইও আর সালামটা দিয়ে আপনার হুতকে ডাকা থায়। এবারে মিয়া স্টার লাইনও করে যান, আপনি কই না আর হুতের 10 গা টেয়া দিয়ে, টেয়া দিছিনি? মুখে মুখে কইছে টেয়া তো দন লাগবো। নবীরে সালামটা দিলে আগে সালামটা ওনারা হরি হুনাইবেন, মাসুদ ভাই আই যে হরি রান্না করে হুনাই দিছি। ইও আপনার যে মদিনা তো ইবা জানে যদি মনে থায়, আসসালাম আমার নবীরে দিয়েন এমনে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। মনে থাকলে ভাই আই গরিবের সালামান কইয়েন, সুবহানাল্লাহ কর। এই মাসলাটা কমন ইরোর 100% লোকে বাংলাদেশে ভুল করে। ইও আর নবী সাহাবের সালাম দিও, তো তুই সালাম দেশ তো কিতা দর সালাম আগে পড়ে শোনাইবেন। আমার আম্মাজিদেরকে নিবেন, আমার বোনদেরকে নিবেন, আর্থিক অবস্থা আমার কম হইলে আপনারা মহারানার টাকা দিবেন, স্বর্ণ অলঙ্কার বেশি হইলেও যাইবেন, আর হামান দরিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম দিবেন আপনার কাছে কেমন মনে হবে, কত ভালো লাগবে, আপনি কল্পনাও করে কুলাবেন না। শুধু শুনে রাখেন, একসময় কলবে জিনিসটা তাসির হতেও পারে। আমিন। আর এত লাখ টাকা দিয়ে যাবেন, এখন 5-6 লাখ টাকা, কাবা শরীফটা যখন দেখবেন, ওইটার লগে যখন কলজাটা লাগাইবেন, বলবেন যে আমার টেঁয়া উসুল হয়ে গেছে। কি হয়ে গেছে? টেঁয়া উসুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর না। আমরা যারা বারে বারে যাই, প্রতিবার যাই, আপনারা তো মনে করেন এগুনের টেঁয়া কামড়ায়, মনো এগুনের কাম নাই, বাইতুল্লাহতে যায়। যাইবার পর বুঝবেন কেন মানুষ, আমরা কেন বারবার যাই, এই লোভ সামলানো যায় না। আর শেষ কথাটা আগে বলে ফেলছি, হয়তো অনেকে চলে যাবেন, কথাটা নাও শুনতে পারেন। যারা যান নাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি।
এটা যাইবার পর বুঝবেন যে আল্লাহ আরো আগে আসা আমার দরকার ছিল। আল্লাহ না করুন আজকে যদি পরমাণু হামলা হয় পৃথিবীতে, আর আপনি ইচ্ছে করলেও যাইতে পারবেন না। করোনার সময় বাইতুল্লাহ জিয়ারত বন্ধ ছিল কিনা? হ্যাঁ, আপনার টাকা থেকেই যাবে। নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন। ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না, গুগল অফ। একসময় মোবাইল ছিল না, ছিল মাহাদি আলাইহিস সালামের আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল, নেট নামে কিছু ছিল, কারেন্ট ছিল, তেল ছিল। লাকড়ি দিয়ে বাত ফাঁকাইব, ডাল তরবারির যুদ্ধ চলব। ওই আগের যুগে ঘুষাঘুষি লাড়ির মায়ের। এটা বুঝাইতে পারবো না, আপনাদের কলম শক্ত হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল। এখন যদি একটা পরমাণু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয়, 200 বছর এই অবস্থা রাখলে পৃথিবীতে মানুষে নাই, 2 থেকে 250 লোক কাবা শরীফ জিয়ারত করবে। সেখান থেকেই মাহদী আলাইহিস সালামকে বলবো, হুজুর আপনারে বহুত ভালো দেখা যায়, আপনি এই জাতির এখন ইমাম। এই যুদ্ধ শুরু, অল্প কিছু লোক 80 কাতারে জিহাদ করব। তাইলে বোঝেন পৃথিবীতে মানুষে আর নাই। অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে, পৃথিবীর মানুষ টিকবে না। এই সেই জামানা। টাকা বাড়ছে 6-7 লাখ টাকা, তাতে কি? কিন্তু ইচ্ছে করলে আপনি যেতে পারেন। আল্লাহ জাল্লা শানু বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে। ইস্তেতাআত, সক্ষমতা মানে কি? হজে এখন থাকে কয়দিন? 40 দিন। কয়দিন? কথা বলিয়েন, কয়দিন? 40 দিন। তাহলে 40 দিনে ফ্যামিলির চাইল কয় বস্তা লাগবো? 1-2 বস্তা সারিব। এ বাবিরে 40 দিনের খানা হোলাইনের স্কুল মাদ্রাসার বেতন এই 40 দিন পর্যন্ত দিতে পারে যারা, তাদের জন্য হজ ফরজ। ওমা হুজুর, আমাদের গোপালপুরের মানুষ গরিব মানুষ, কিভাবে ফরজ? বাড়ির যে জায়গা আছে 10 ডিসিমেল 20 ডিসিমেল, বাড়ির জায়গা 2 ডিসিমেল বিক্রি করলেও কত লাখ হবে? আল্লাহ আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আইছো। ইস্তেতাআত মানে সক্ষমতা। তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো দরকার নাই। আর সমনি মার্কেট কদূর বেচলো তো 3-4 কোটি টাকা, ঠিক কিনা? একটাই কথা, হজ করতে গেলে ওর 60 ন ছোট মাইয়াগা বিয়ে দি। আজরাইল আলাইহিস সালাম ঠিকই একদিন আয় কানে গেল সবার দিকে, হুত মর ভাই আয় হজ করিলেন। চুপ, বান্দির ফুত আবার হজের কথা। হুত, তুই শোনস না? ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন, কখন মরবেন? জানেন কি না? হ্যাঁ, আওয়াজটা দূরের, মাইকটা কম আল্লাহর রাস্তে আসেনি, এতে দূরের পাওয়ারটা কমাও, ভিতর ঠিক আছে। ক্যামেরাগুলা চালু আসেনি, মাইকগুলা? হ্যাঁ, দূরেরটা 1 পয়েন্ট কমাও, আরো কমাও। তোমার হুরান মানুষ শিখাইতে না, এইভাবে থাক। এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে, বুঝা যায়নি কথা? কথাগুলো মানতেও নো, কলজের ভিতরে হান্দাইতেও নো, তবে কয়েক বছর পর হান্দাইব। আমার মা কইছিল রে হুদ জাগান লইয়ালা, টাকা মিলবো, জমি মিলতো না রে। ঠিকই এখন টাকা মিলছে, এখন কোটিপতি, কিন্তু জায়গা তো বেচেন না। আফসোস করবি। আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই। সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে দিই। দর নবী জিন্দা আছে সোনার মদিনা, আসেনি? কথা কও, মেজাজ খারাপ করিস না, আসেনি? তাহলে তুই কি করতি? সাইকেল চালাই হোক, হুন্ডা চালাই হোক, গাড়ি চালাই হোক, বউ কইতো তুমি আর নতুন বিয়ে করছো, 2-4 কান মাস তোর আগে নবীর সালাম দিয়ে আই, হুইরে আঙ্গুর দিয়ে
জলার মধ্যে তাজা তাজা দেশি কই মাছ আছে, এটি বাজি কর। এটি বাজি করি, রাঁধি বাড়ি, টিফিন বাড়ি ধরি, সাইকেল চালাই, যাইম গই নবীরে সালাম দিয়াই, আমি দেখা করি, আমি ওয়ালিউদ্দিন মানিক, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। গান কতবার গাইলাম, নবীজি আমার সিটিং কইব, নবীরে সালাম দিয়াই। যখন নবীরে সালাম দিব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আইছি গোপালপুর তো নবীনগর, নবীপুর তো আমি ওলিউদ্দিন মানিক। নবীজি সরাসরি দেখে, আল্লাহ হুজুরকে দেখায়। নবীগণ কবরে জিন্দা, আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে, তাদের সালাম গ্রহণ করে, আই লাভ ইউ। যাও তুমি 6000 কিলোমিটার দূরে আছো, তাতে কি, আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আবু বকর ও আমার সালাম নেন, কেমন আছেন, আই লাভ ইউ। আসসালাতু আসসালামু আলাইকা ওমারু, ওমর আপনাকে সালাম। নবীজি বলছেন, মান জারানি কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ইন্তেকালের পর আমার সোনার মদিনায় আসলো, আমাকে সালাম দিয়ে গেল, আমার কবর জিয়ারত করে গেল, সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল। ও তুই যাইলি না, যাইলি না, যাইলি না রে, যাইলি না, তো করে হজর ওয়াজ করন লাগে, যাবি নাকি? ইনশাল্লাহ তো কইতিন, কলম শেষ তো তোর, যাবি নি? যখন ভাত খাইতে ভাত খাইতাম না, আমাদের গ্রামের এক হাজি সাহেব, সোমানের বাবাজি, ক্লাস 4-এ হরি, ক নাতি আশা রাখবেন, আশা রাখবেন। তুই আশা করস, তোরে কেমনে আল্লাহ লই যাবি হিটা তো আল্লাহ না জানে, তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ সোনার মদিনা না দেখাইয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া, কাবা শরীফ কলজার মধ্যে না লওয়াইয়া মারিয়েন না। একটা মানুষ আমিন কয় না, কত নষ্ট এরা, আখেরি যুগ, জোরে কয় আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে 3টা জিনিসের ফয়সালা আরশে আজিমের নিচ থেকে হয়। ফেরেশতা একজন, ফেরেশতা আছে ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ উমরার জন্য নির্বাচিত করছে, তখন তার ভিসা টিকিট আল্লাহ লাগায়। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, 3 জনের টাকা এবারে দাইল করছি, 1 সেকেন্ডে টাকা দিয়ে দিছি। 4-5 দিন আগে খবর আছে ভাই, 2 বছরের নিচে মেয়েদেরকে, বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য। ওইবারে বেশি গরম পড়ব, আমার ওয়াইফ আর যাইতে পারল না, টাকা আমার পরশু দিয়ে দিছে, অ্যাকাউন্টে রিটার্ন করি। দেখছস, ওই নবীর হাদিস, টাকা আছে তোরে নিব কি? আমার দাদা মেস্তরি কাম করি, টাকা জমায় জমায় জাহাজে করে হজে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে খুতবার মধ্যে দেখবি আনা আলিম প্রকাশনী, আনা মেয়ে আব্বার নাম, আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম। মেস্তরি কাম করি, ফ্যামিলি চালাইতে কত কষ্ট হইতো, দেখি নাই দাদারে কোনোদিন। তখন লটারিতে অন্তর টিয়া আছে, মাসুদ ভাই জাগই খোদার কাটা মাল, কোটি কোটি টিয়ার মালিক, কারো জিজ্ঞে নেই, এলো টিকিট লাগবে, হবে হ্যাঁ টিকিট, আগে মাল আছে যাইতে পারতি নয়, এই অবস্থা হচ্ছে আবার পৃথিবী। আমিরাম তো জাহাজ 2000 যাত্রী, তোরে আর কবার কইতাম দূরের মাইকটা কমাইবার লাই, চাই কত পিছাচ্ছে, কেন আবার বাড়াই দিছস না, তুই কেন আবার বাড়াই দিছ, কেন পাওয়ারটা বাড়াই দিলি আবার? এখানে আনি আমি মাপ সবাই লইম 30টা টেলিভিশনের সামনে, পাওয়ারটা আমি যতটুকু একরেটের ভিতরে একটু কমা, সামান্য কমাইলে কারেন্টের পাওয়ারে, মেশিনের পাওয়ারে সব একরেট হবে। মাইক চালাস বেটা, সবে তো ঠিক আছে, সেটিং ঠিক আছে, তুই বাড়াস, মেশিনের লাইট ধরেন না, তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কের কেরাইব, আর এর ধাক্কাটা যাই তুই আমার ইগেনে লাগবো, মরণ আমার। আচ্ছা শোনেন, আগে ওই মুরব্বীরা বলতে পারতো, আগে লটারির মাধ্যমে হজে যেত, কুমিল্লা জেলার 10 জন কোটা,
তো দাদা মূর্খ মানুষ, কালিয়াপুরের পীর সাহেবের মুরিদ ছিলেন, খুব ভক্ত। কালিয়াপুরের পীর সাহেব হুজুরের বন্ধু আমার দাদাকে দোস্ত ডাকত, আমার জীবনীতে লেখছি, যিনি 1400 মসজিদ দিয়েছেন। এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাব্বর করে দাও। তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসতো, আমার দাদারে বন্ধু কইত। তো ডিসি অফিসে দেখা, অন্যান্য শিক্ষিতরা এই MA পাস, ব্যাক পাস, কালিমদ্দি ভাই আপনারে পীর সাহেব হুজুরে ভালোবাসে, গ্রুপে লটারি টানেন, কইরে ভাই আমি মূর্খ মানুষ, আমার লগে তোরা মরিচ্ছে, কম মূল্যে মরছি, লোক যেহেতু আমরা হাজার হাজার, আড়া আপনি প্রথমে থাকেন তাই আঙ্গ 9 জনের নাম লেখেন, লেই মারেন। লটারি টান দিছি, উঠছে হাজি আলিমদ্দিও তার দল। আল্লাহু আকবার। অন্তর টেনে হইলে যাইতে পারে, কিন্তু না, আটকায়। ওই আরশ আজিমের ফেরেশতা ঘোষণা দেয় এইবারে অমুকে উমরা যাবে, অমুকে হজে যাবে। আরেকটা ঘোষণা দেয় এইবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে, তারে ফাঁসিতে লটকাইব, গেডি গাড়িয়ে লাইব, হাতের রক গাড়িয়ে লাইব, ঠ্যাঙ্গের রক গাড়িয়ে লাইব। মা বাপের কৃতি সন্তান, আল্লাহর প্রিয় পাত্র, তাকে এবারে ক্রস ফায়ারে দিব। শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। শহীদের ঘরে তো মারি হাতারা খুশি হয়, মিষ্টি বিতরণ করে, মিষ্টি আল্লাহ হাসে, আমার পৃথিবীর সেরা মানুষের মাচ্ছত বিতরণ। কথা অসমাপ্ত রয়ে গেল।